দোস্ত, এর আগে বিভাজিতার পার্ট ওয়ান পার্ট টু তে করেছিলাম শুধুমাত্র বিভাজিতার রুলস গুলো। আজকে আমরা বিভাজিতার অঙ্কগুলো শুরু করব। তো চলো শুরু করি ভাই। প্রথম অঙ্ক কি বলছে যে একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগফল ৮০ এবং ভাগশেষ ২৫ হয়। সংখ্যাটি কত? এর মানে আমাদের এই অঙ্কটাতে কি বলছে ভাই, একটি সংখ্যা আছে, যে মনে করে এখানে কোন একটা সংখ্যা আছে, সেই সংখ্যাকে যদি আমরা ৪৫ দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল ৮০ আসে আর ভাগশেষ ২৫ হয়। তাহলে আমাদের এখন জিজ্ঞেস করছে তাহলে এই সংখ্যাটি কত। এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলে ভাগশেষ, এটাকে বলা হয় ভাজক, আর এটাকে বলা হয় ভাজ্য। এর মানে আমাদের কি বের করতে বলছে ভাই? ভাজ্য বের করতে বলছে। ভাজ্য বের করব কিভাবে? যে এইটা আর এইটাকে গুণ করে আর ভাগশেষটাকে আমরা যোগ করব। তাহলে এখন যদি আমরা ভাজ্য বের করি তাহলে আমাদের কি করতে হবে? যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। আমরা কি করব? ভাজ্য বের করতে গেলে যে ভাজকটাকে আর ভাগফলটাকে কি করব? আমরা গুণ করব, আর প্লাস করতে হবে কি? ভাগশেষটা, ভাগ শেষ। ভাজক কত আছে? ভাজক আছে ৪৫, গুণ আছে তো গুণ দেব, ভাগফল আছে কত? ৮০, প্লাস ভাগশেষ কত আছে? ভাগশেষ ২৫। তাহলে আমরা এখন কি করব? এটার সাথে এটা গুণ করব। যে ৫ ৮ ৪০, ৪০-এর 0 হাতে থাকে ৪, ৪ ৮ ৩২, ৩২ ৪ ৩৬, আর এখানে একটা 0 ছিল, একটা 0, আর এর সাথে প্লাস ২৫ যোগ করতে গেলে হবে যে ৩৬২৫। এর মানে ভাজ্য সমান সমান, যে ভাজ্য সমান সমান হবে ৩৬২৫। ৩৬২৫ আনসার। তো দোস্ত, সেম টাইপের আমরা কয়েকটা আরো অঙ্ক করবো যাতে আমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যায়। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কতে যাই। পরের অঙ্কতে কি বলছে? একটি সংখ্যাকে ২৪ দ্বারা ভাগ করলে ভাগফল ৬০ হয়। এর মানে একটি সংখ্যাকে, মনে করো এখানে কোন একটা সংখ্যা আছে, সেই সংখ্যাকে ২৪ দ্বারা ভাগ করলে, ভাগফল ৬০ হয়। আমাদের এই অঙ্কটাতে কি বলছে? যে কোন একটা সংখ্যাকে ২৪ দ্বারা ভাগ করলে ভাগফল ৬০ হয় আর ভাগশেষ ১২ হয়। তাহলে আমাদের জিজ্ঞেস করছে সংখ্যাটি কত। এর মানে আমাদের চাইছে কি, আমাদের এখানে এই অঙ্কটাতেও চাইছে ভাজ্য। তাহলে আমরা ভাজ্য বের করার নিয়ম কি শিখলাম? যে ভাজক, গুণ ভাগফল, প্লাস ভাগশেষ। এখন আমরা ভাজক কত জানি? ভাজক ২৪, তাহলে এখানে ২৪ বসবে, গুণ আছে তো গুণ, ভাগফল কত? ভাগফল ৬০, তাহলে এখানে ৬০ বসবে, প্লাস আছে তো প্লাস, ভাগশেষ কত? ভাগশেষ ১২, তাহলে এখানে ১২ বসবে। এখন আমাদের কি করতে হবে? এইটার সাথে এটাকে গুণ করতে হবে। ৬ ৪ ২৪, ২৪-এর ৪ হাতে ২, ৬ ২ ১২, ১২ আর হাতে ২ ১৪, আর এখানে একটা 0 ছিল, একটা 0, প্লাস আছে প্লাস, আর এর সাথে ১২ যোগ। তাহলে এর সাথে ১২ যোগ করলে কত হবে? যে এখানে 2 হবে, এখানে 5 হবে, এখানে 4 হবে, আর এখানে 1 হবে। এর মানে ভাজ্য সমান সমান কত? যে ভাজ্য সমান সমান 1452। আবার আমরা নেক্সট অঙ্কতে যাব। পরের অঙ্কতে বলছে একটি সংখ্যাকে, ভাই, একটি সংখ্যাকে যদি আমরা 52 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল 40 হয় আর ভাগশেষ 18 হয়। তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করছে তাহলে এই সংখ্যাটি কত। মানে আমরা কোন সংখ্যাটিকে ভাগ করেছি 52 দিয়ে, যে ভাগফল 40 এসছে আর ভাগশেষ 18 এসছে। তাহলে আমাদের এখন কি বের করতে বলেছে? ভাজ্য। তাহলে আমরা ভাজ্য বের করার নিয়ম কি শিখেছি? যে ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আমরা এখন ভাজক কত জানি? ভাজক হচ্ছে 52, গুণ ভাগফল কত জানি? ভাগফল 40,
প্লাস ভাগশেষ কত জানি, ভাগশেষ 18। এখন আমাদের কি করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে 4 2 8, আর 4 5 20, একটা জিরো ছিল একটা জিরো, প্লাস আছে প্লাস, এর সাথে 18 প্লাস করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে তোমার 8, এখানে 9, এখানে 0, এখানে 2। এর মানে ভাজ্য হবে কত, ভাজ্য সমান সমান 2098। এটাই আনসার ভাই। নেক্সট পরের অঙ্কতে কি বলছে, যে একটি ভাগ অঙ্কে, ভাগ অঙ্ক বলতে এরকম একটি ভাগ অঙ্ক আছে, যে ভাগ অঙ্কে বলছে যে ভাজক, ভাজক বলতে এই ভাজক, এটা ভাজক, ভাজক ভাগ শেষের 6 গুণ। এর মানে যেটা এর নিচে যে ভাগ শেষ আছে, ভাগ শেষ। পরের অঙ্কতে কি বলছে ভাই, যে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের 6 গুণ। এর মানে কি, ভাগশেষ যত হবে তার 6 গুণ হবে ভাজক, তার 6 গুণ হবে ভাজক। কিন্তু আবার এই ভাজকটাই ভাগ ফলের বলেছে 20 গুণ, ভাগ ফলের বলেছে 20 গুণ, ভাগ ফলের 20 গুণ। আবার এই ভাগফলটা দিয়ে দিয়েছে, ভাগফল হচ্ছে 12। এর মানে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের বলেছে এই অঙ্কটাতে যে ভাজক হবে ভাগ শেষের 6 গুণ আর ভাগ ফলের 20 গুণ। তাহলে এখানে আমাদের তো ভাগফল দিয়েই দিয়েছে, তাহলে ভাগফল যত হবে তাহলে ভাগফলের 20 গুণ হবে ভাজক। তাহলে এর সাথে 20 গুণ করলে ভাজক পেয়ে যাবো। তাহলে 12-র সাথে 20 গুণ করলে তোমার 240 হয়, 12-র সাথে 20 গুণ করলে 240 হয়। তাহলে আমরা এখন ভাজক পেয়ে গেছি। কিন্তু এখন আবার একটা কথা বলছে যে ভাজকটা আছে ভাগ শেষের 6 গুণ, ভাগ শেষ যত আছে তার 6 গুণ আছে। এর মানে 240-কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখন ভাগ শেষ পেয়ে যাব। 6 1-কে 6, 6 4-এ 24, এর মানে 40 হয় ভাগ শেষ। এখানে তাহলে ভাগ শেষ কত আছে, 40 আছে। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, আমরা পেয়ে গেলাম ভাজক পেয়ে গেলাম, আমরা ভাগফল তো আমাদের অলরেডি দিয়েই ছিল, ভাগফলে পেয়ে গেলাম, ভাগ শেষে পেয়ে গেলাম। আমাদের এখন বের করতে বলছে সংখ্যাটি কত, অর্থাৎ কি বের করতে বলছে, ভাজ্য বের করতে বলেছে। তাহলে ভাজ্যর নিয়ম কি শিখেছি আমরা এর আগে, যে ভাজ্য সমান সমান ভাজক, ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক কত, ভাজক হচ্ছে 240, ভাগ ফল কত, ভাগফল 12 প্লাস ভাগশেষ কত 40। এবার আমাদের কি করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। 12-এর সাথে 0 গুণ করলে 0, 4 12 48-এর 8, হাতে 4, 12 দিয়ে 24, 24 4-এ 28, আর এর সাথে যোগ করতে হবে 40, 40 যোগ করতে গেলে 28, এখানে তোমার হয়ে যায় 0, এখানে 2 হয়, আর এখানে 9 হয়, এখানে 2 হয়। এর মানে ভাজ্য কত হবে, 2920। আবার কি বলছে, যে একটি ভাগ অঙ্কে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 4 গুণ। এর মানে একটি ভাগ অঙ্ক আছে, একটি ভাগ অঙ্ক আছে যেটাতে ভাজক, এই ভাজকটা, এই ভাজকটা আছে ভাগ শেষের 4 গুণ। এর মানে ভাগশেষ যত হবে তার 4 গুণ আছে এটা। আবার বলছে ভাগ ফলের 12 গুণ, ভাগ ফলের কত গুণ, ভাগ ফলের আছে 12 গুণ আছে। এখন আবার আমাদের দিয়ে দিয়েছে কি, আমাদের দিয়ে রেখেছে ভাগফল, ভাগফল কত দিয়েছে, 15 দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ভাজক যেটা আছে, ভাজকটা ভাগফলের 12 গুণ আছে। এর মানে যদি আমরা এই ভাগফলের সাথে 12 গুণ করি তাহলে আমাদের ভাজকটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে 12 আর 15 গুণ করব, 15 দিয়ে 30, 0 3, এর মানে কি 180, 180 হয় তোমার ভাজক। আবার একটা কথা বলেছে যে ভাগশেষ যত আছে, ভাগশেষ যত হবে তার 4 গুণ আছে। এক কথায় 180-কে 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পেয়ে যাব। তাহলে 4 1-কে 4, 4 4-এ 16, 4 5-এ 20। এর মানে কি, যে ভাগ শেষটা হয় তোমার 45। এখন আমরা এই ভাগ অঙ্কে কি কি পেলাম, যে ভাগফল পেলাম, ভাগ ভাজক পেলাম আর ভাজ্য পেলাম। তাহলে আমাদের চেয়েছে কি, আমাদের বের করতে বলেছে ভাজ্য। তাহলে আমাদের ভাজ্য বের করার নিয়ম কি আছে, ভাজ্য ইজ ইকুয়াল টু যে ভাজক, ভাজক গুণ ভাগফল, ভাগফল
প্লাস ভাগশেষ, ভাজক কত, ভাজক 180, ভাগফল কত, ভাগফল 15, প্লাস ভাগশেষ কত, ভাগশেষ 45। তাহলে আমাদের কি করতে হবে এখন, এটার সাথে এটা গুণ করতে হবে, 0 আর 120 0 হাতে 12, 15 আর 12 যোগ করতে গেলে তোমার হয়ে যায় 27, আর এখানে প্লাস 45, 27 এটার সাথে 45 যোগ করতে গেলে 2745 হয়। এর মানে ভাজ্য কত হবে, 2745। এর পরের অঙ্ক যাও ভাই। এর পরের ভাগ অঙ্কে কি বলছে, যে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 8 গুণ। এর মানে কি, ভাজক যেটা আছে, ভাজক যেটা আছে সেটা ভাগশেষের 8 গুণ আছে, ভাজক যেটা আছে ভাগশেষের 8 গুণ আছে। আবার বলেছে, আবার বলেছে ভাগফলের 16 গুণ। এর মানে এই যে ভাগফলের কত আছে, 16 গুণ আছে ভাগফলের। আবার এখানে ভাগফল দিয়ে রেখেছে 25। এখন আমরা তাহলে ভাজকটা বের করতে পারবো, যে 25-এর সাথে 16 গুণ করলে ভাজক বেরিয়ে যাবে। তাহলে 25-এর সাথে 16 গুণ করলে কত হয়, 0 15 15, এখানে তোমার হয়ে যায় 40। এর মানে কত হয়ে যায়, 400। এখন আমাদের তাহলে ভাজক কত বেরোলো, 400। এখানে আমাদের আরেকটা কথা বলেছে, যে ভাগশেষ আছে, ভাগশেষ মানে যেটা ভাজক আছে ভাগশেষের 8 গুণ আছে। এর মানে 400-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমাদের 50 হয়। তাহলে কি ভাগশেষ কত আছে, 50 আছে। তাহলে আমরা এখন সবই কিছু পেয়ে গেছি। তাহলে আমাদের কি ভাজ্য বের করতে আমাদের অসুবিধা হবে না। ভাজ্য কিভাবে বের করি, ভাজ্য সমান সমান ভাজক, ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। ভাজক কত, ভাজক 400 গুণ ভাগফল কত, ভাগফল 25 প্লাস ভাগশেষ কত, ভাগশেষ 50। এখন আমাদের কি করতে হবে, এইটার সাথে গুণ করতে হবে, এত হয়, আর প্লাস 50, 50 যোগ করতে গেলে 05001। এর মানে ভাজ্য কত হবে, এইটা হবে।